হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আবার আমরা রাজকুমার সিনেমা থেকে আরেকটা গান শুনবো। হ্যাঁ, শাকিব খানের যে রাজকুমার সিনেমা, এর আগের দিন আমরা একটা গান দেখেছিলাম, সেটা তোমরা ভীষণই পছন্দ করেছো। আজকেও যে গানটা দেখবো বা শুনবো সেটা আরও পছন্দের হবে আশা করছি। মা। হ্যাঁ, তো মা শব্দটাই আমাদের জীবনে একটা বিরাট অংশ নিয়ে থাকে এবং তার গুরুত্ব কতটা প্রত্যেকেই জানে আর কি, এটা দিয়ে আলাদাভাবে কিছু বলা থাকে না। যাই হোক, আজকে যে গানটা শুনছি সেটা প্রিন্স মাহমুদ এবং রিয়াদ, তাদের যে কম্বিনেশন, তাদের যে গঠন, সেই নিয়েই আজকে অ্যাকচুয়ালি আমার মনে হয় গাওয়া গিয়েছে রিয়াদ এবং সাথে প্রিন্স মাহমুদ রয়েছেন। তো গানটা শুনবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ম্যাট্রাস ক্যাফের মতো লাগছে অনেকটা, মানে প্রথম যে গাড়ি নিয়ে গেল রাজকুমার, জায়গাটা ভালো জায়গা। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজন নাই, ত্রিভুবনে জনমের শোক মায় আমার একটাই। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজন নাই, ত্রিভুবনে জনমের শোক মায় আমার একটাই। ও মা, মা রে, ও মা, মা। ডাক্তার একবার এসে ধরো জড়াই বুকে, বাপজান বইলা চুমাই চুমাই ভরো এই মুখে, বাপজান ডাকো ওই মুখে। বুকটা খালি লাগে, বুকটা খালি লাগে, ছোটবেলার মতো ধরো জাপটাই, ত্রিভুবনে জনমের শোক মায় আমার একটাই, ত্রিভুবনে জনমের শোক মায় আমার একটাই। আম্মা, আমি আপনার রাজকুমার। প্রত্যেকটা মানুষের ভালোবাসা, আবেগের জায়গা হলো মা। এবং আমি এটাও বলতে পারি যে প্রথম ভালোবাসা যেটা, সেটা কিন্তু মাই। কারণ তার মাধ্যম দিয়েই কিন্তু আমরা মানে জগৎ সংসারের যে প্রথম আলো সেটা দেখতে পাই, এবং সেজন্যই তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ থাকা উচিত প্রত্যেকটা সন্তানের। এবং প্রত্যেকটা সন্তানই আবার মেয়েদের মধ্যে সবাই মা হবে এবং সেও তার সন্তানকে নিয়ে আসবে। এইভাবেই কিন্তু জীবন তৈরি হচ্ছে এবং মায়ের জন্যই কিন্তু সৃষ্টি অনবরত রয়েছে। তো তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে, এবং এটা আমাদের অবশ্যই কর্তব্য থেকে যায় যে মা যতই বকুক বা মা বাবা যতই বকুক বা যাই করুক, তারা কিন্তু আমাদের নিয়ে এসেছে, আমাদের ভালো চেয়েছে, ভালো সবসময় চেয়েছে। হয়তো বা কোনো একটা সময় হয়তো তাদের সঙ্গে ঝামেলাও হয়েছে, কিন্তু আমার আলটিমেটলি তারা কিন্তু আমাদের ভালো চায়। এবং সাথে সাথে মায়ের যে বিশেষত্ব সেটা কিন্তু
একটু আলাদা রকম, তার যে মমতাজ, তার যে মায়া রয়েছে সেটা একটু আলাদা রকমেরই। মানে বাবা তো অবশ্যই আছেন, মানে দুজনের কাজটা কিন্তু আলাদা আলাদা, ভালোবাসাও আলাদা আলাদা। আমার মনে হয় দুজনেই সমান ভালোবাসেন, কিন্তু রকমটা আলাদা। একটার মধ্যে মমত্ব আছে, সমস্ত কিছু ভালোবাসা আছে, ঢেলেও উজাড় করে দেওয়া আছে। তো একটা জিনিস দেখেছি যে মানে স্ত্রী, একটা ছেলের যখন বিয়ে হয়ে যায় তখনও, মানে এটা আমরা ঘটনা ফ্যাক্ট যে এটা হয় যে বাইরে থেকে ছেলে আসছে, সে না খেলে মা খাবে না, বসে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি স্ত্রী খেয়ে নিয়েছে, ঘুমিয়ে পড়েছে, পরে এসে স্বামী পরে এসে খাচ্ছে। তো এই জিনিসগুলো ঘটে। এবং মায়ের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, সে বাচ্চা আসবে, ছেলে আসবে বা মেয়ে আসবে, তারপরে তার সাথে বসে খেতে যাবে, শুতে যাবে। তো এইরকম ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকে। আর শুধু মেয়েদের ক্ষেত্রে, মানে মায়েদের ক্ষেত্রে বলছি না, ছেলে মেয়ে সবার ক্ষেত্রে বলছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে, যেটা বরাবর বলি, ছেলেদের একটা মায়ের প্রতি আলাদা আকর্ষণ থাকে এবং মেয়েদের সেটা বাবার প্রতি থাকে। এটা ফ্যাক্ট, মানে এটা কি বলবো, যে ডিফারেন্স, সেক্সুয়াল একটা ডিফারেন্স থাকে, যে সমস্ত বিষয়টাই সেই বিপরীত মেরু একসাথে মানে কাছে আসতে চায়। তো সেই জিনিসটা কিন্তু সন্তানের মধ্যেও থাকে। তো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে মা প্রচুর ভালোবাসে ছেলেকে, অবশ্যই ছেলে মেয়ে দুজনকেই, কিন্তু ছেলেকে একটু এক্সট্রা, এবং বাবা কিন্তু মেয়েকে এক্সট্রা। এটা সার্বজনীন ক্ষেত্রেই। তো যাই হোক, মা যাদের বেঁচে আছে অবশ্যই তাদেরকে অসংখ্য, মানে কি বলবো, শুভেচ্ছা যে তাদের মা বেঁচে রয়েছে, এটাই অনেক বড়। বাবা মা, শুধু মা বলবো না, বাবা মা, যেহেতু এখানে গানটা পারফেক্টলি মায়ের জন্য, সেই জন্য আমি এই কথাগুলো বলছি, মায়ের ক্ষেত্রে বেশি জোর দিচ্ছি। এবং যাদের নেই তাদের কাছে স্মৃতিটা রয়ে গেছে, তো সেই স্মৃতি আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং পরবর্তী, যদি মানে অনেকের ধর্মবিশ্বাস থাকে যে পরবর্তী জন্মে আমি যদি আসতে পারি তাহলে যেন তোমাকেই মার রূপে পাই। তো এই ব্যাপারটা অনেকের থাকে, অনেকের থাকে না, কারণ ইহকাল পরকালের যে ডিফারেন্সটা সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। আর গানটা সম্বন্ধে খুব ভালো লেগেছে গানটা, এবং এই যে ওয়ার্ডটা ছিল তার জন্যই এক্সট্রা ভালো লাগা। শাকিব খান অবশ্যই অনবদ্য, তার এর আগেও যে সমস্ত ভিডিও আমরা দেখেছি সেখানেও আমরা তার যে পারদর্শিতা, তার যে অ্যাক্টিং ক্ষমতা সেটা কিন্তু দেখেছি, আজকেও আমরা সেটা দেখতে পেলাম। আর আমার মনে হয় যে এই যে যখন ইমোশনাল কিছু, সেইটা রিয়্যাক্ট করে বের করে আনা, সেটা ভেতর থেকে বের করে আনা, এটার মধ্যে শিল্পত্ব বোধ বোঝা যায় যে কার কতটা মানে শৈল্পিক নিপুণতা রয়েছে। তো শাকিব খানের মধ্যে সেটা অবশ্যই রয়েছে। আজকে যে অ্যাক্টর ছিল সেটা ভীষণ ভালো। এবং ছোট ঘটনার মধ্যে সে স্মৃতি রোমন্থন করছে তার মায়ের সাথে, যে সমস্ত শৈশব কাটিয়েছে সেই সমস্ত ঘটনাগুলো। তো চোখে জল এনে দেওয়ার মতো মানে একটা ভিডিও দেখলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং তোমাদের যদি এর সম্বন্ধে আরও কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, সেখানে অবশ্যই তোমরা কমেন্টস করবে। এবং তোমাদের আরও যদি পছন্দের কোনো গান থেকে থাকে বা এ ধরনের ভিডিও থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমি সেগুলো নিয়ে আসবো। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।